নমনীয় নেইমার বনাম দানবীয় হালান্ড। নেইমার কি জান বাঁচিয়ে ফিরতে পারবে হালান্ডের হাত থেকে? আসন্ন আন্তর্জাতিক ফুটবল সূচিতে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে এক চরম বাস্তব রোমাঞ্চকর সমীকরণ তৈরি হয়েছে। যখন ফুটবলের দুটি সম্পূর্ণ বিপরীত মেরু মুখোমুখি হতে যাচ্ছে, তখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে একটাই বড় প্রশ্ন দেখা দিয়েছে: ফুটবল মাঠ নাকি কোনো হিংস্র যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে আছেন কাচের মতো নরম শৈল্পিক জাদুকর নেইমার, আর অন্যদিকে তাকে গড়িয়ে দিতে ধেয়ে আসছেন নরওয়ের দানবীয় আর্লিং হালান্ড। এই দানবীয় আগ্রাসনের হাত থেকে নেইমার কি শেষ পর্যন্ত আস্ত বেঁচে ফিরতে পারবেন? পরিসংখ্যান এবং ফুটবল ইতিহাস ঘাটলে দেখা যায়, আধুনিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ফাউল ও শারীরিক আক্রমণের শিকার হওয়া খেলোয়াড়ের নাম নেইমার জুনিয়র। মাঝমাঠে তার চোখ ধাঁধানোর ড্রিবলিং স্কিল আর প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ার দক্ষতার কারণে ডিফেন্ডারদের তাকে থামানোর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় ফাউল করা। কাতার বিশ্বকাপেও মাত্র এক ম্যাচে 9 বার ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। নেইমারের সবচেয়ে বড় শক্তি তার পায়ের জাদু আর গতি হলেও তার ভঙ্গুর ও ইনজুরি প্রবণ শরীরটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। ঠিক এর বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড। বর্তমান ফুটবল বিশ্বে যাকে এক দানবীয় প্লেয়ার বা সাইবার হিসেবে আখ্যা দেওয়া হয়। 6 ফুট 4 ইঞ্চির এই স্ট্রাইকারের মূল বিশেষ দিক হলো তার অবিশ্বাস্য শারীরিক শক্তি, বিধ্বংসী ফিজিক এবং ডিফেন্ডারদের গুড়িয়ে দেওয়ার ক্ষমতা। হালান্ডের খেলার ধরনটা হলো শারীরিক অ্যাটাক। যে কোনো ট্যাকল ভেঙে বা প্রতিপক্ষকে গায়ের জোরে উড়িয়ে দিয়ে গোল অভিমুখে ছুটে যায় তার স্বভাব। নরওয়ের দল যখন হালান্ডের এই দানবীয় শক্তির উপর ভর করে পুরো মাঠে ফিজিক্যাল ফুটবল খেলবে, তখন নেইমারের মতো একজন সূক্ষ্ম ও নরম শরীরের ক্রিয়েটিভ খেলোয়াড়ের অবস্থা কি হবে তা ভেবে শিউরে উঠছেন ভক্তরা। একদিকে মাঠে টিকে থাকার জন্য এবং বল কেড়ে নেওয়ার জন্য প্রতিপক্ষের পৈশাচিক ফাউলের শিকার হওয়া নেইমার, অন্যদিকে গায়ের জোরে প্রতিপক্ষকে পিষে ফেলা হালান্ডের নরওয়ে। টেকনিক বনাম পেশিশক্তির এই হাই ভোল্টেজ দৌরত্বটি দেখার জন্য বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত নেইমারের ড্রিবলিংয়ে জয় হবে নাকি হালান্ডের দানবীয় আগ্রাসনে চূর্ণ হবে সেলেসাওদের ছন্দ, তা দেখতে চোখ রাখতে হবে মাঠের মূল লড়াইয়ে।